শৈলশহর দার্জিলিং বারংবার বহু পর্যটককে আকর্ষণ করে তার সৌন্দর্যের মাধ্যমে। তবে এরই মাঝে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। তবে ভোটের আবহের মধ্যেও বিন্দুমাত্র ভাটা পড়েনি কিন্তু পর্যটকদের আনাগোনায়। সমতলের তীব্র গরম থেকে বাঁচতে বহু পর্যটক ছুটছেন পাহাড়ের দিকে। আর এই ছবি ধরা পড়ল দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায়। সকাল থেকেই পর্যটকদের আনাগোনা চোখে পড়েছে দার্জিলিংয়ের বিভিন্ন প্রান্তে। টয় ট্রেন দার্জিলিংয়ের একটি অন্যতম আকর্ষণ ও হেরিটেজ। এই টয় ট্রেনের মধ্যেও দেখা গেল পর্যটকদের নজর কাড়া ভিড়। পর্যটকেরা রীতিমতো নির্বিঘ্নেই ঘুরে বেড়াচ্ছেন এই টয় ট্রেনের মাধ্যমে। कहाँ पे आए हैं, कैसे एंजॉय कर रहे हैं? So first we went to Gangtok and then हम लोग दार्जिलिंग आए. दार्जिलिंग पहली बार आना हुआ, Yes, first time. तो कैसा लगा? Very beautiful city. तो अभी अच्छा लगा. आज टॉय ट्रेन का राइड कैसा? हाँ, टॉय ट्रेन का राइड भी अच्छा लगा. बच्चे लोगों ने काफी एंजॉय किया. Yeah. পর্যটকরা জানাচ্ছেন দার্জিলিংয়ের অন্যতম হেরিটেজ এবং ঐতিহ্য হলো এই টয় ট্রেন। টয় ট্রেনে চেপে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। তাই তো ভোটের আবহের মাঝেও টয় ট্রেনে করে ঘুরতে তারা একেবারেই ভোলেননি। বহু পর্যটকেরা দার্জিলিংয়ে ঘুরতে এসেছেন এই নির্বাচনের আবহের মাঝেও। তবে নির্বিঘ্নেই ঘুরে বেড়াচ্ছেন তারা, কারণ নির্বাচন কিন্তু লোকসভা কেন্দ্রের এই দার্জিলিংয়ের এলাকায় একেবারেই শান্তিপূর্ণ হয়ে থাকে। যেখানে ভোটের পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বিচ্ছিন্ন ঘটনার ছবি সামনে উঠে আসে, সেখানে দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্বাচন পর্ব শুরুর সময় থেকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন হচ্ছে। এই বিষয়টি পর্যটকদের অনেকটাই সুবিধা করে দিয়েছে বলে মনে করছেন পর্যটকদের একাংশ। সৌন্দর্যের দিক থেকে পর্যটকেরা এই টয় ট্রেনকে বেশ অনেকেই পছন্দ করেন, তাই সকাল থেকেই টয় ট্রেনে ভিড় ছিল নজর কাড়া। हम नवी मुंबई से। अच्छा, नवी मुंबई से हाँ। आए हैं। तो कैसा एंजॉय कर रहे हैं आज? यहाँ पे बहुत मज़ा आ रहा है, क्लाइमेट भी बहुत अच्छा है। टॉय ट्रेन तो पहली बार पहली बार किया हम लोगों ने। और ये हेरिटेज भी है, तो कैसा लगा? बहुत सही, बहुत मस्त लगा, एक्सपीरियंस कैसा रहा? बहुत अच्छा था। हमारे मुंबई में अभी तो बहुत गर्मी रहेगी, पर इधर मस्त ठंडी है, बहुत अच्छा लग रहा है। দ্বিতীয় দফার নির্বাচনের দিনে পাহাড়ের মধ্যে পর্যটকদের আনাগোনা একেবারেই কম ছিল না। দার্জিলিং থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।